আসসালামু আলাইকুম। আজ বুধবার 27 আগস্ট 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। ফিলিস্তিন নিয়ে সৌদির সাহসী উদ্যোগ, মুসলিম বিশ্বকে ডাক। সৌদিতে আটক অবৈধ বাংলাদেশি শ্রমিকদের ভোগান্তি। মালয়েশিয়া অদক্ষ শ্রমিক প্রেরণকারীদের শীর্ষে বাংলাদেশ। বৃত্তি নিয়ে জাপান যে মাসে লক্ষাধিক টাকা আয়ের সুযোগ। টিকিট নিয়ে কালোবাজারি, দায়িত্ব নিয়েই হুঁশিয়ারি দিলেন বিমান উপদেষ্টা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। পশ্চিম এশিয়ায় দীর্ঘ দ্বন্দ্ব শেষে ইরান ও সৌদি আরব ঘনিষ্ঠ হচ্ছে। সাম্প্রতিক বৈঠকে গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের সহায়তায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তার সহযোগিতার নতুন অধ্যায় শুরু করে মুসলিম বিশ্বের ঐক্যের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। দশকের পর দশক ধরে পশ্চিম এশিয়ায় ইরান ও সৌদি আরব পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। তবে 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তির পর দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মোড়ে পৌঁছেছে। সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাতেও এই পরিবর্তনের ছাপ স্পষ্ট দেখা গেছে, যা আঞ্চলিক ভারসাম্য ও মুসলিম বিশ্বের ঐক্যের নতুন সম্ভাবনা উন্মোচন করছে। সাম্প্রতিক পার্শ্ব বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ফিলিস্তিনি ভূখ দখলের বিপজ্জনক প্রকল্প রুখতে মুসলিম বিশ্বের ঐক্য অত্যন্ত জরুরি। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। ইরান সৌদি দ্বন্দ্বের মূল শিকড় ধর্মীয়, রাজনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতায় নিহিত। ইরান শিয়া সংখ্যাগরিষ্ঠ ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্র, আর সৌদি সুন্নি ওয়াহাবি রাজতন্ত্র। মোহাম্মদ রেজা শাহর সময় দুই দেশের সম্পর্ক ছিল কৌশলগত সহযোগিতাপূর্ণ, তবে প্রতিযোগিতামূলক। বর্তমান পরিস্থিতি উভয় দেশের সমন্বিত উদ্যোগ পশ্চিম এশিয়ায় নতুন স্থিতি ও সংলাপ ভিত্তিক শান্তি আনার সম্ভাবনা তৈরি করেছে। সৌদিতে হাজার হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিক আটক হয়েছেন। অধিকাংশের আকামা না থাকায় কাজ করা সম্ভব হয়নি, ফলে জীবনযাত্রা কষ্টকর হয়েছে। পুলিশ অভিযানের ফলে 37 জন শ্রমিক দেশে ফেরত আসেন। তাদের অসহায়ত্ব, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা এবং বৈধ কর্মপরিবেশের গুরুত্ব দেখাচ্ছে। আমরা তো অনেক লোকে ছিলাম, তো আমরা গতকাল রাত্রে 38 জন আমরা আসার কথা। তো একজন আমাদের মানসিক সমস্যা হওয়ার কারণে সৌদি আরব তারা ডান্ডার বেল রাখে দিয়েছে, তারা কন্ট্রোল করতে পারেন না, এই বিধে তারা রাখে দিয়েছে। তার আমরা বাকি ফিঙ্গাল আমরা মোট 37 জন আছি। এর মধ্যে নোয়াখালীতে শুধু আমি একজন, আর অন্যরা অন্য ডিস্ট্রিক্টে। মানসিক সমস্যা ওনার মানসিক সমস্যা গাছ মানে বা অথবা মানসিক টেনশনের কারণে ওনার আমরা নিতে পারি না। আমরা মোট 38 জন আমাদের ফিঙ্গার নেওয়া হয়েছে। 37 নেওয়ার পর 38 আইসে ওর সমস্যার কারণে ওখানে রাখে দিছে। আমরা 37 জন আসছি। না না না, হ্যাঁ, কোনো তর্সা নেই এখানে। একবারে কথা সত্য, যেটা জামাই আদর আছে মানুষ, কোনো লোক যে কোনো লাঞ্ছনা, শুধু একটু লাঞ্ছনা হইলে সামান্য, শুধু গোসলটা একটু 19-20। আমরা সব দিকে থাকা, খাওয়া ব্যবস্থা, ফল ফ্রুট যথেষ্ট তারা করছে। আমাকে মিথ্যে কথা বলা এটা হলো মহাপাপ। ওরা যথেষ্ট করছে, ওখানে কোনো টর্চার নেই। আমি অনেকদিন কাজ করার পরে ধরাটা খাই গেছি। আমার আসার ইচ্ছে ছিল না, আমি ধরা খাই আসছি। কোনো আউটফাস আমার কাছে কিছুই নেই। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে। 2025 সালের জুন পর্যন্ত বৈধ PLKS ভিসা নিয়ে 8,03,332 বাংলাদেশি শ্রমিক কর্মরত, যা মোট বৈদেশিক শ্রমশক্তির 37%। 2022 থেকে 2023 সালে সীমান্ত খোলার পর প্রবেশ ও নিয়োগ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে 790 জন ভিসা মেয়াদোত্তীর্ণ বা ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে। চলতি বছরের জুনের শেষ নাগাদ দেশটিতে বৈধ অস্থায়ী কাজের ভিসা নিয়ে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা দাঁড়িয়েছে 8,03,332 জনে, যা মালয়েশিয়ার মোট বৈদেশিক শ্রমশক্তির 37%। তথ্যটি দেশটির বিভিন্ন গণমাধ্যম যেমন দ্য স্টার অনলাইন, বেরিটা হারিয়ান ও হারাপান ডেইলিতে প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়ার পার্লামেন্টে
25 আগস্ট সংসদ সদস্য হাসান করিমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 2022 সালে কোভিড-19 মহামারীর সময় সীমান্ত পুনরায় খোলার পর 49,353 জন বাংলাদেশি শ্রমিক দেশে প্রবেশ করে। পরবর্তী বছর 2023 সালে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য সরকার পরিকল্পনা শিথিল করে, যার আওতায় আরও 3,97,548 জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় আসে। তবে 2022 সালে 20,331 জন এবং 2023 সালে 23,065 জন বাংলাদেশি শ্রমিককে নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠিয়েছে। এছাড়া PLKS ভিসায় মেয়াদ উত্তীর্ণ হয়ে অতিরিক্ত সময় অবস্থানের অপরাধে 2022 ও 2023 সালে 790 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গণমাধ্যমগুলো জানিয়েছে এই তথ্য পার্লামেন্টে পাশির গুদাঙের পাকাতান হারাপান দলের সংসদ সদস্যদের প্রশ্নের উত্তরে উপস্থাপন করা হয়। টোকিও গ্লোবাল পার্টনার্স স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা TMU-তে স্নাতকোত্তর ও PhD করতে পারবেন। টিউশন ফি, ভর্তি ফি ও বিমান ভাড়া ছাড় সহ মাসিক 1,50,000 ইয়েন উপবৃত্তি দেওয়া হবে। আবেদন 10 অক্টোবর 2025 পর্যন্ত অনলাইনে গ্রহণ করা হবে। প্রতি বছর উচ্চশিক্ষার জন্য ইউরোপ ও আমেরিকায় আগ্রহী শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমানে পশ্চিম এশিয়ার দেশ জাপান তরুণ প্রজন্মের নতুন আকর্ষণ হিসেবে স্থান দখল করেছে। জাপান আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টোকিও গ্লোবাল পার্টনারশিপ স্কলারশিপ চালু করেছে, যার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ও PhD ডিগ্রি অর্জন করতে পারবেন। 1949 সালে প্রতিষ্ঠিত টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি একটি সরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান। বর্তমানে প্রায় 10,000 শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। স্কলারশিপ প্রোগ্রামে 2026 সালের জন্য আবেদন শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীরা টিউশন ফি, ভর্তি ফি ও বিমান ভাড়া ছাড় পাবেন। উপবৃত্তি হিসেবে মাসিক 1,50,000 ইয়েন প্রদান করা হবে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও অন্তর্ভুক্ত। আবেদনকারীদের জন্য স্নাতকোত্তর প্রোগ্রামের ক্ষেত্রে স্নাতক ডিগ্রির সনদ, PhD-তে স্নাতকোত্তর ডিগ্রির সনদ এবং গবেষণা বা বাস্তব কাজের অভিজ্ঞতার প্রমাণ থাকা আবশ্যক। অধ্যয়নের বিষয়ভিত্তিক স্কুলসমূহ হিউম্যান হেলথ সায়েন্সেস, আরবান এনভায়রনমেন্টাল সায়েন্সেস, সায়েন্স, ম্যানেজমেন্ট, ল অ্যান্ড পলিটেকনিক্যালস অ্যান্ড হিউম্যানিটিস। আগ্রহীরা ওয়েবসাইটের মাধ্যমে 10 অক্টোবর 2025 পর্যন্ত আবেদন করতে পারবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি টিকিট কারসাজি ও অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। দায়িত্ব গ্রহণের সঙ্গে যাত্রীদের সেবার উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি টিকিট বাণিজ্য ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় শেখ বুরহানুদ্দিন জানিয়েছেন, দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া এখনও চলমান, তবে তিনি যাত্রী সেবার মানোন্নয়ন ও টিকিট কারসাজি রোধে দৃঢ় অবস্থান নেবেন। মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে নিজের মন্ত্রণালয়ের অধীনে কোম্পানির চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্ন থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন যদি অনিয়ম বন্ধ হয় সবচেয়ে বেশি উপকৃত হবেন যাত্রীরাই। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুইত চৌধুরী এই দায়িত্ব দিয়েছিলেন। 1 বছরের মাথায় এই পরিবর্তনকে নতুন শৃঙ্খলা আনার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, হুঁশিয়ারি দিলেও আসল পরীক্ষা হবে নতুন চেয়ারম্যান কতটা কার্যকরভাবে যাত্রী সেবার মান উন্নয়ন করতে সক্ষম হবেন। নতুন চেয়ারম্যানের পদক্ষেপ সঠিকভাবে কার্যকর হলে যাত্রীদের জন্য টিকিট ব্যবস্থা আরও স্বচ্ছ ও ন্যায্য হবে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার।
ফিলিস্তিন নিয়ে সৌদির সাহসী উদ্যোগ, মুসলিম বিশ্বকে ডাক। সৌদিতে আটক অবৈধ বাংলাদেশি শ্রমিকদের ভোগান্তি। মালয়েশিয়া অদক্ষ শ্রমিক প্রেরণকারীদের হিসেবে শীর্ষে বাংলাদেশ। বৃত্তি নিয়ে জাপান যে মাসে লক্ষাধিক টাকা আয়ের সুযোগ। টিকিট নিয়ে কালোবাজারি, দায়িত্ব নিয়েই হুঁশিয়ারি দিলেন বিমান উপদেষ্টা। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।